আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফয়জুর রহমান। বইটির প্রথম থেকে পঞ্চম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। সাফা পাহাড়ে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবের পক্ষ থেকে দিনের দাওয়াত পৌঁছে দিতে থাকেন। এ কাজে বাধা এলে আবু তালিব সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দেন। এতে তিনি একটু সাহস পান। একদিন সাফা পাহাড়ে আরোহণ করে সুউচ্চ আওয়াজে সবাইকে ডাকেন। ডাক শুনে কুরাইশের একাধিক শাখা গোত্র সমবেত হয়। তিনি তাদেরকে তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি ঈমান আনার আহ্বান জানান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহু আনহু সূত্রে এই ঘটনার কিছু অংশ বর্ণনা করেছেন। তিনি বলেন, যখন অবতীর্ণ হয়, আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। তখন নবীজি সাফা পাহাড়ে উঠে নাম ধরে ডাক দেন, হে বনু ফিহর, হে বনু আদি। নবীজির ডাক শুনে তারা সাফা পাহাড়ের পাদদেশে সমবেত হয়। যে আসতে পারেনি সেও প্রতিনিধি পাঠিয়ে দেয়। আবুল আহাব থেকে শুরু করে কুরাইশের অনেকেই উপস্থিত হয় সেখানে। নবীজি তখন সকলের উদ্দেশ্যে বলেন, আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে পাহাড়ের ওপাশে একদল শত্রু আপনাদের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সকলে বলে ওঠে, হ্যাঁ, করব। কারণ আমরা কখনোই তোমাকে মিথ্যে বলতে দেখিনি। নবীজি তখন বলেন, আমি আপনাদের সবাইকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি, যা খুবই সন্নিকটে। কথা শুনে আবুল আহাব বলে ওঠে, তোমার সারাদিন মন্দ কাটুক। এটা বলার জন্য তুমি আমাদের এখানে ডেকেছ। সঙ্গে সঙ্গে কুরআনের এই আয়াত দুটি অবতীর্ণ হয়, ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয়, ধ্বংস হোক তার সত্তা, তার অর্থ ও উপার্জিত সম্পদ, যা তার কোনো কাজে আসেনি। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু থেকে এই ঘটনার অংশবিশেষ বর্ণনা করেছেন। তিনি বলেন, আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। এ আয়াতটি অবতীর্ণ হলে নবীজি ছোট বড়, ধনী গরিব নির্বিশেষে সবাইকে দাওয়াত দিতে শুরু করেন। তিনি বলেন, হে কুরাইশ, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। হে বনু কাব, তোমরা নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। এরপর তিনি নিজ কন্যা ফাতিমা রাজিয়াল্লাহু আনহাকে বলেন, হে ফাতিমা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা আল্লাহর সামনে আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে আমার যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে দুনিয়ায়, আমি তা রক্ষা করে যাব। নবীজির এই উচ্চকণ্ঠের আওয়াজ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় তার নিকট আত্মীয়দের জানিয়ে দিয়েছিলেন, আত্মীয়তার সম্পর্কের প্রাণ হল রিসালাতের প্রতি বিশ্বাস স্থাপন। আত্মীয়তার সম্পর্ক নিয়ে যে গোঁড়ামি তাদের মাঝে ছিল, আল্লাহর পক্ষ থেকে আসা সতর্কবাণীর উত্তাপে তা নিঃশেষ হয়ে যায়। হকের জয়গান, শিরকের অবসান। দিনী দাওয়াতের এই আওয়াজ মক্কার আনাচে কানাচে প্রতিধ্বনিত হতে থাকে। এরপর অবতীর্ণ হয় আল্লাহ তাআলার বাণী, আপনাকে যে আদেশ করা হয়েছে তা আপনি উচ্চকণ্ঠে ছড়িয়ে দিন, আর মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিন। এই আদেশ পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌত্তলিকতার ভ্রষ্টতা ও তুচ্ছতা সকলের সামনে তুলে ধরেন, মূর্তির প্রকৃত অবস্থা ও মূল্যহীনতা বুঝিয়ে বলেন, বিভিন্ন উদাহরণ দিয়ে সেগুলোর অক্ষমতা বর্ণনা করেন। নবীজি স্পষ্ট ভাষায় বলেন, যারা এসব প্রতিমার পূজা করছে, এগুলোকে আল্লাহর নৈকট্য লাভের অসিলা মনে করছে, তারা নিঃসন্দেহে পথভ্রষ্ট। প্রকাশ্যে মুশরিক ও মূর্তি পূজকদের বিভ্রান্তি তুলে ধরার পর কুরাইশরা ক্ষোভে ফেটে পড়ে, নবীজির বক্তব্যে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। নবীজির হাত ধরে যে বিপ্লবের সূচনা হয়েছে, তারা সেটা অঙ্কুরেই বিনাশ করে দিতে চায়। তাদের মনে এই শঙ্কা, অচিরেই কুরাইশদের রীতিনীতি ও সংস্কৃতি ধ্বংসের কিনারায় পৌঁছে যাবে। এসব ভেবে তারা যার পরনাই উত্তেজিত হয়ে ওঠে। কারণ তারা খুব ভালো করে জানত, আল্লাহ ছাড়া অন্য সকল উপাস্যকে বাতিল করা এবং রিসালাত আখিরাতের প্রতি ঈমান আনার অর্থ হল নিঃশর্ত আত্মসমর্পণ ও সর্বোচ্চ নতি স্বীকার। এই ঘোষণার পর তাদের সমস্ত কিছু আল্লাহর হয়ে যাবে। তখন নিজেদের জানমালের উপরই তাদের কোনো ইচ্ছাধিকার থাকবে না, অন্যদের উপর তো নয়। পাশাপাশি ধর্মীয় মোড়কে আরবদের উপর তাদের যে নেতৃত্ব ও কর্তৃত্ব, সেটাও তারা হারাবে। আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির সামনে তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। নিম্নশ্রেণীর লোকদের উপর জুলুম নির্যাতন সহ সকাল সন্ধ্যা যেসব পাপাচারে তারা লিপ্ত, সেগুলোও আর করতে পারবে না। এই অর্থ বুঝতে পেরেই তাদের অন্তর এমন অবমাননাকর সিদ্ধান্ত গ্রহণ করতে সায় দিচ্ছিল না। তাদের এই বিরুদ্ধাচরণের সম্মানজনক ও কল্যাণকর কোনো উদ্দেশ্যই ছিল না, বরং তারা নিজেদের স্বার্থসিদ্ধির নেশায় মত্ত। কুরআনের ভাষায়, বরং মানুষ ভবিষ্যতেও পাপাচার করতে চায়। তারা এ বিষয়গুলো খুব ভালো করেই বুঝতে পারে।
কিন্তু যে মানুষটার সততা ও সত্যতা এতটা গ্রহণযোগ্য, যে নেতৃত্ব ও উত্তম চরিত্রের সর্বোত্তম দৃষ্টান্ত, তার বিরুদ্ধে কী বা করার আছে তাদের? বাপদাদার ইতিহাসে তার কোনো উপমা বা নমুনা তাদের জানা ছিল না। এমন পরিস্থিতিতে তাদের কি করার থাকতে পারে? এসব নিয়ে তারা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, দিশেহারা হয়ে পড়ে এবং হওয়াটাই ছিল স্বাভাবিক। অনেক চিন্তাভাবনার পর একটা উপায় তাদের মাথায় আসে। তারা ঠিক করে নবীজির চাচা আবু তালিবের কাছে গিয়ে বলবে তিনি যেন তার ভাতিজাকে ফেরান। কথাগুলো খুব সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে। প্রয়োজনে সম্মান মর্যাদা ও বাস্তবতার দোহাই দিয়ে বলতে হবে। উপাস্যদের পরিহার করার যে আহ্বান, তাদের উপকার ও ক্ষমতা অস্বীকার করার যে বক্তব্য, এসব নিঃসন্দেহে নিকৃষ্ট গালি ও চরম অপমানের মতো। শুধু তাই নয়, এতে আমাদের পূর্বপুরুষদেরও তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, তাদের ভ্রান্ত ধর্মের অনুসারী বলা হচ্ছে। আবু তালিবের সাথে কুরাইশদের বৈঠক। ইবনে ইসহাক বলেন, কুরাইশদের নেতৃস্থানীয় কয়েকজন আবু তালিবের কাছে গিয়ে বলে, আবু তালিব, তোমার ভাতিজা আমাদের উপাসকে হে করেছে, ধর্মের নিন্দা করেছে, জ্ঞানীদের নির্বোধ বলেছে, পূর্বপুরুষদের পথভ্রষ্ট বলছে। হয় তুমি তাকে ফেরাও, আর নয়তো তাকে আমাদের হাতে ছেড়ে দাও, কারণ তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই, আমরাই তাকে দেখে নেব। আবু তালিব খুব ঠান্ডা মাথায়, নম ভাষায়, বিনয়ের সাথে জবাব দেন। তার কথায় আশ্বস্ত হয়ে তারা ফিরে যায়। ওদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করতে থাকেন, আল্লাহর দিনের দাওয়াত পৌঁছে দিতে থাকেন। দিন থেকে হাজিদের দূরে রাখার চক্রান্ত। এ সময় কুরাইশদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নিতে হয়। তা হল, প্রকাশ্য দাওয়াতের কাজ শুরু হয়েছে মাত্র কয়েক মাস, এরই মধ্যে হজের মৌসুম চলে এসেছে। তারা জানে হজের সময় আরবের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে লোকজন মক্কায় আসবে। তাই আগত আরব মেহমানদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন কিছু বলতে হবে যেন তারা তার কথায় প্রভাবিত না হয়। এই পরিকল্পনা নিয়ে তারা ওয়ালিদ ইবনে মুগিরার কাছে হাজির হয়। ওয়ালিদ তাদের বলে, তোমরা তার ব্যাপারে বলার মতো সুনির্দিষ্ট কিছু খুঁজে বের করো, যাতে শব্দ ব্যবহারে তোমাদের মধ্যে মতবিরোধ দেখা না দেয়, অন্যথায় তোমরাই মিথ্যাবাদী প্রমাণিত হবে এবং এতে তোমাদের কথার গ্রহণযোগ্যতা নষ্ট হবে। তারা বলে, তাহলে তুমিই বলো, কি বলা যায়? সে বলে, বরং তোমরাই বলো, আমি শুনছি। তারা বলে, আমরা তাকে গণক বলবো। ওয়ালিদ বিরোধিতা করে বলে, আল্লাহর কসম, সে গণক নয়। আমি বহু গণক দেখেছি। গণকের যে আচরণ উচ্চারণ, তার মাঝে সেগুলো নেই। তারা বলে, তাহলে পাগল বলবো। পুনরায় ওয়ালিদের জবাব, সে পাগলও নয়। আমরা তো জীবনে কম পাগল দেখিনি। পাগলামির যে আলামত, সেসব তার মাঝে একটুও নেই। তারা বলে, তাহলে আমরা তাকে কবি বলবো। সে বলে, সে কবি নয়। কবিতার ব্যাপারে আমাদের চেয়ে ভালো আর কেউ জানে না। কোনোভাবেই তার কথামালা কবিতা হতে পারে না। তারা প্রস্তাব দেয়, তবে কি তাকে জাদুকর বলবো? সে বলে, মুহাম্মদ জাদুকরও হতে পারে না। আমরা বহু জাদুকরের জাদু দেখেছি। তারা যে ফুৎকার দেয়, গেট দেয়, এসবের কিছুই সে করে না। আগত কুরাইশ দল শেষে হতাশ হয়ে বলে, আমরা তাহলে কি বলবো? এবারে ওয়ালিদ বলতে শুরু করে, আল্লাহর কসম, তার কথায় মুগ্ধতা মিষ্টতা মেশানো। তার কথামালা খুবই তাৎপর্যপূর্ণ। তোমরা তার বিরুদ্ধে যাই বলো না কেন, তা যে মিথ্যা, মানুষেরা তা ধরে ফেলবে। তারপরও তাকে তোমরা জাদুকর নাম দিতে পারো। সে এমন কিছু জাদুকরী কথাবার্তা বলে যাতে পিতাপুত্র, ভাইভগ্নী, স্বামী স্ত্রী এবং ব্যক্তি ও পরিবারের মাঝে বিচ্ছেদ তৈরি হয়। এই সিদ্ধান্তের ওপর স্থির হয়ে তারা ওয়ালিদ ইবনে মুগিরার কাছ থেকে ফিরে যায়। কিছু কিছু বর্ণনা থেকে জানা যায়, ওয়ালিদ তাদের এসব প্রস্তাব নাকচ করে দেয়। তখন তারা তার কাছে পরামর্শ চায়। সে তাদের কাছে সময় চেয়ে নেয়, এ নিয়ে বিস্তর ভাবে। এরপর তার কাছে উল্লেখিত মতটি তুলনামূলক কার্যকর ও নিরাপদ মনে হয়। ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে কুরআনুল কারিমে সূরা মুদ্দাসিরের কয়েকটি আয়াত অবতীর্ণ হয়। তাতে তার চিন্তাফিকিরের পূর্ণাঙ্গ চিত্র উঠে এসেছে। আল্লাহ তাআলা সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে, ধ্বংস হোক সে, কিভাবে সে মনস্থির করেছে। আবার ধ্বংস হোক সে, কিভাবে সে মনস্থির করেছে। সে আবার দৃষ্টিপাত করেছে, তারপর সে ভ্রু কুঁচকে ফেলেছে এবং মুখ বিকৃত করেছে। এরপর পৃষ্ঠ প্রদর্শন করেছে এবং অহংকার করেছে। তারপর বলেছে, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া কিছু নয়, এ তো মানুষের উক্তি ছাড়া কিছু নয়। নবীজি সিদ্ধান্ত স্থির হল, এবার বাস্তবায়নের পালা। মক্কার সকল প্রবেশপথে আগন্তুকদের অপেক্ষায় তারা অবস্থান নেয়। তাদের পাশ দিয়ে যারাই হারামে প্রবেশ করে, ব্যাপারে তারা তাদের সতর্ক করে দেয়। এসবের মধ্যেও নবীজি যথাসময়ে আগন্তুকদের অবতরণস্থল উকাজ, মাজান্না, জুল মাজাজ এবং অন্যান্য মেলা ও মিলনকেন্দ্রে গিয়ে গিয়ে দাওয়াত দিচ্ছিলেন। তিনি যখনই কোথাও যাচ্ছিলেন, আবুল আহাব তার পিছু পিছু গিয়ে বলছিল, তোমরা তার কথায় কান দিও না, সে একজন ধর্মত্যাগী, মিথ্যাবাদী।
এতে করে আরবরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আরও ভালোভাবে জানতে আগ্রহী হয় এবং তাদের মাধ্যমে সমগ্র আরব ভূমিতে তার আলোচনা ছড়িয়ে পড়ে। দিন প্রচারে যত বাধা। কুরাইশরা যখন বুঝতে পারল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই তার কাছ থেকে ফেরানো সম্ভব নয়, তখন তারা আবার নতুন করে চিন্তাভাবনা শুরু করে। নবীজির দাওয়াতি মিশন সমূলে উৎপাটনের জন্য তারা যে সকল পন্থা অবলম্বন করেছিল তার সারাংশ নিচে তুলে ধরছি। ১. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের উপহাস ও তুচ্ছতাচ্ছিল্য করা, তাদের নিয়ে হাসি তামাশা করা। এসব করে তারা মুসলিমদের মানসিকভাবে বিধ্বস্ত করতে চাইত। নবীজির উপর খুবই ফালতু ও হাস্যকর অপবাদ দিত। তারা তাকে পাগল বলত। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে বলে তোমার উপর নাকি কুরআনও নাজিল হয়েছে, তুমি তো একটা পাগল। তারা তার কথাকে জাদু ও মিথ্যা বলত। আল্লাহ তাআলা বলেন, তারা অবাক হয় এটা ভেবে যে তাদের কাছে তাদেরই মধ্যে থেকে একজন সতর্ককারী আগমন করেছে। আর কাফিররা বলে, এ তো এক মিথ্যাচারী জাদুকর। তারা তাকে বাঁকা চোখে দেখত, তার প্রতি ঘৃণা পোষণ করত। আল্লাহ তাআলা বলেন, কাফিররা যখন কুরআন শোনে তখন তারা যেন কড়া দৃষ্টিতে আপনাকে আছড়ে ফেলবে এবং তারা বলে, সে তো একজন পাগল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দুর্বল সাহাবীদের নিয়ে কোথাও বসতেন, তারা উপহাস করে বলত, কুরআনের ভাষায় আমাদের সবার মধ্য থেকে এদেরকেই বুঝি আল্লাহ আপন অনুগ্রহ দান করেছেন। জবাবে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কি কৃতজ্ঞদের সম্পর্কে অবগত নন? তাদের সেসব ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেন এভাবে, যারা অপরাধী তারা মুমিনদের উপহাস করত এবং তারা যখন তাদের সামনে দিয়ে যাওয়া আসা করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত। তারা যখন তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেত তখনও হাসাহাসি করে ফিরত। আর যখন তারা মুমিনদের দেখত তখন বলতো, নিশ্চয় এরা বিভ্রান্ত। অথচ তাদেরকে মুমিনদের তত্ত্বাবধায়ক হিসেবে পাঠানো হয়নি। ২. নবীজির শিক্ষা দীক্ষা ও উপদেশের ব্যাপারে মানুষের মনে সংশয় সৃষ্টি করা, তার যাবতীয় প্রচেষ্টা ও ব্যক্তিত্বের বিরুদ্ধে অবান্তর যুক্তি দাঁড় করানো, এসব তারা অত্যন্ত গুরুত্ব সহকারে প্রচার করে বেড়াত, যেন জনসাধারণ তার দাওয়াত নিয়ে চিন্তাভাবনার সময় না পায়। কুরআনে তাদের ব্যাপারে বলা হয়েছে, তারা বলে, এগুলো তো আগেরকার লোকদের উপাখ্যান মাত্র, যা সে কাউকে দিয়ে লিখিয়ে নিয়েছে। সকাল সন্ধ্যা তার কাছে এসবেরই চর্চা হয়। এটা তার উদ্ভাবিত মিথ্যা মাত্র। অন্য লোকেরা তাকে সাহায্য করেছে এতে। এক ব্যক্তি তাকে এসব শিখিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের কথাগুলো কুরআনের পাতায় এভাবে ফুটে উঠেছে। তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় আবার হাটে বাজারে চলাফেরাও করে। কুরআনুল কারিমে তাদের এসব অসার আপত্তি ও কুযুক্তির খণ্ডন করা হয়েছে নানাভাবে। ৩. কুরআন থেকে জনমানুষকে ফিরিয়ে রাখা। বর্ণিত আছে, নজর ইবনেল হারিস কুরাইশদের একবার বলে, শোনো কুরাইশের লোকেরা, তোমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছ ভবিষ্যতে যা তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মুহাম্মদ তোমাদেরই একজন। সে ছিল তোমাদের মাঝে সকলের প্রিয়, সবচেয়ে সত্যবাদী, সর্বশ্রেষ্ঠ আমানতদার। এরপর পরিণত বয়সে সে তার নিজস্ব মতবাদ নিয়ে হাজির হল। তখন তোমরা তাকে জাদুকর বললে। আল্লাহর কসম, সে জাদুকর নয়। আমরা জাদু ও জাদুকরদের কৃতকর্ম দেখেছি। তারপর তোমরা তাকে গণক বললে। আল্লাহর কসম, সে গণক নয়। আমরা গণকদের কাজকর্ম দেখেছি। এরপর কবি বললে। আল্লাহর কসম, সে কবিও নয়। আমরা কবিতা দেখেছি এবং কবিতার ধরন ও প্রকারভেদ সম্পর্কে আমরা জানি। তারপর বললে পাগল। আল্লাহর কসম, সে পাগল নয়। আমরা পাগলদের পাগলামি দেখেছি, তবে তার মাঝে এ ধরনের কোনো লক্ষণ দেখতে পাইনি। শোনো আমার কুরাইশের ভাইয়েরা, নিজেদের কি গতি হবে তা নিয়ে ভাবো। আল্লাহ কসম, তোমাদের উপর বিশাল কিছু নেমে এসেছে। নজর ইবনেল হারিস একবার হীরায় গমন করে। সেখান থেকে সে পারস্যের রাজাদের গল্প এবং বাদশাহ রুস্তম ও ইসফান্দিয়ারের কাহিনী জেনে আসে। এরপর যখনই নবীজি কোনো মজলিসে জিকিরের পুরস্কার এবং আল্লাহ তাআলার অবাধ্যতার পরিণতি নিয়ে আলোচনা করতেন, সেখানে হাজির হয়ে সে বলতো, আল্লাহর কসম, মুহাম্মদ কিছুতেই আমার চেয়ে ভালো গল্প বলতে পারবে না। এরপর সে পারস্যের রাজা বাদশাহ রুস্তম ও ইসফান্দিয়ারের কাহিনী শুরু করে দেয় আর লোকদের জিজ্ঞেস করে, তোমরাই বলো, মুহাম্মাদের গল্প কি আমার গল্পের চেয়ে ভালো? নজর কয়েকজন দাসী কিনে এনেছিল। এরপর যখনই সে বুঝতে পারত নবীজির প্রতি কেউ আকৃষ্ট হচ্ছে, তখন সে একটা দাসী ওই ব্যক্তির পেছনে লেলিয়ে দিত। দাসীটি তাকে পানাহার, গানবাজনা আর খেলতামাশায় মজিয়ে রাখত, যেন ইসলামের প্রতি কোনো আকর্ষণ তার হৃদয়ে আর অবশিষ্ট না থাকে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য অনর্থক কথাবার্তা সংগ্রহ করে। গোজামিলের চেষ্টা। তারা নবীজিকে প্রস্তাব দিল, ইসলাম ও জাহিলিয়াতের মাঝে সমন্বয় সাধন করতে হবে। অর্থাৎ মুশরিকরা তাদের কিছু ধর্মীয় রীতি ত্যাগ করবে
আবার নবীজিও ইসলামের কিছু বিধান ছেড়ে দেবেন। আল্লাহ তাআলা এ প্রসঙ্গে বলেন, তারা চায় যদি আপনি নমনীয় হন তবে তারাও নমনীয় হবে। এ বিষয়ে ইমাম ইবনে জারির ও তাবরানী থেকে আরও একটি বর্ণনা পাওয়া যায়, যা থেকে বোঝা যায় মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করল, তিনি পূর্ণ 1 বছর তাদের উপাস্যদের উপাসনা করবেন, তারপর আবার তারা পূর্ণ 1 বছর নবীজির রবের ইবাদত করবে। আবদ ইবনে হুমায়দ থেকে অপর এক বর্ণনায় আছে, তারা বলেছিল, তুমি যদি আমাদের প্রভুদের মেনে নাও আমরাও তোমার রবকে মেনে নেব। ইবনে ইসহাক বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইতুল্লাহ তাওয়াফ করছিলেন। এমন সময় আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ইবনি আসাদ ইবনি আব্দুল উজ্জা, ওয়ালিদ ইবনেল মুগিরা, উমাইয়া ইবনে খালফ, আস ইবনে ওয়াইল আশ-শাহমি নবীজির গতিরোধ করে। তারা প্রত্যেকে নিজ নিজ জাতির গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই সম্মিলিতভাবে নবীজিকে প্রস্তাব জানায়, চলো মুহাম্মদ, আমরা তোমার উপাস্যের উপাসনা করব আর তুমিও আমাদের উপাস্যদের উপাসনা করবে। এতে আমরা সবাই একটা মীমাংসায় পৌঁছতে পারব। তখন তোমার উপাস্য যদি আমাদের উপাস্যদের তুলনায় উত্তম হয় তাহলে আমরা তার থেকে কল্যাণ লাভ করব, আর আমাদের উপাস্যরা যদি তোমার উপাস্যের চেয়ে উত্তম হয় তবে তুমিও তাদের থেকে কল্যাণ লাভ করবে। তাদের এই প্রস্তাবের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা কাফিরুন অবতীর্ণ করেন, বলুন, হে কাফিরগণ, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। আর তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদতকারী নই। আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। আল্লাহ তাআলা এই শক্ত জবাবের মাধ্যমে তাদের হাস্যকর প্রস্তাবটি ধূলিসাৎ করে দেন। তাদের প্রস্তাব বিষয়ে বর্ণনায় বৈপরীত্য আসার কারণ হতে পারে। সমতা ও সমঝোতার জন্য তারা বিভিন্নভাবে ও কয়েকবার চেষ্টা করেছে। অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন। নবুয়তের ৪র্থ বছর প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু হওয়ার পর থেকে মুশরিকরা তা বন্ধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছিল। কয়েক সপ্তাহ বা মাস তাদের সকল প্রচেষ্টা এতটুকুতেই সীমাবদ্ধ। নির্যাতন নিপীড়নের পথে তারা তখনও পা বাড়ায়নি। কিন্তু যখন তারা দেখল এভাবে ইসলামের দাওয়াত থামানো যাচ্ছে না, তখন তারা আবার পরামর্শে সভায় সমবেত হল। 25 সদস্য বিশিষ্ট একটি সংগঠন ছিল তাদের। সকলেই কুরাইশের নেতৃস্থানীয়, আর এদের নেতৃত্ব দিত আবু লাহাব। চিন্তাভাবনা ও পরামর্শের পর তারা নবীজি ও তার সাহাবীদের বিরুদ্ধে এবার চরমপন্থা অবলম্বনের সিদ্ধান্ত নেয়। ঠিক করে কোনোভাবেই আর ইসলামের বিরুদ্ধাচরণ এবং নবীজি ও তার সাহাবীদের জুলুম নির্যাতনের ক্ষেত্রে নমনীয় হওয়া যাবে না। সব রকমের ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন করা হবে তাদের। সভায় তারা মুসলিম নিপীড়নের সিদ্ধান্ত নেয়। বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হয় সঙ্গে সঙ্গে। মুসলিমরা দুর্বল ছিল বলে তাদের নির্যাতন করা তুলনামূলক সহজ। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অতুলনীয় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, শত্রুমিত্র সকলেই তাকে সম্মান করে চলে। তার মতো মানুষকে শ্রদ্ধা না করার কোনো প্রশ্নই ওঠে না। নির্বোধ ও নিম্নশ্রেণীর লোক ছাড়া কেউ তাকে ছোট করে দেখে না। তাছাড়া তিনি সবসময় আবু তালিবের আশ্রয়ে থাকেন, যে কিনা মক্কার প্রভাবশালীদের একজন, যিনি বংশগতভাবেই সম্মানিত। তার জিম্মা ও নিরাপত্তা অন্য সবার উপরে, সেহেতু কুরাইশরা সরাসরি তাকে আক্রমণ করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। কিন্তু যে অদম্য বিপ্লব তাদের ধর্মীয় নেতৃত্ব ও পার্থিব কর্তৃত্বের 12টা বাজিয়ে দিচ্ছে, সে ব্যাপারে তারা আর কতদিন সহ্য করে যাবে। নবীজির বিরুদ্ধে তারা ভয়ঙ্কর শত্রুতা পোষণ করতে থাকে। হতভাগা আবু লাহাব ছিল তাদের সবার আগে। কুরাইশরা এ ব্যাপারে মনোযোগী হওয়ার বহু আগেই এই লোক নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়ে রেখেছে। আমরা আগেই জেনেছি বনু হাশিমের মজলিস এবং সাফা পাহাড়ের জনসভায় সে কী আচরণ করেছে। কিছু কিছু বর্ণনায় পাওয়া যায় সাফা পাহাড়ের ঘটনার সময় সে নবীজিকে আঘাত করার জন্য হাতে পাথরও নিয়েছিল। নবুয়ত প্রাপ্তির আগে নবীজির 2 কন্যা রুকাইয়া ও উম্মু কুলসুমের সঙ্গে আবু লাহাব তার 2 পুত্র উতবা ও উতাইবার বিয়ে দেয়। পরে ক্ষেপে গিয়ে সে 2 ছেলেকে তালাক দিতে নির্দেশ দেয় এবং তারাও তালাক দিয়ে দেয়। নবীজির দ্বিতীয় পুত্র আবদুল্লাহ মৃত্যুবরণ করলে আবু লাহাব সুসংবাদ দিতে বন্ধুদের কাছে ছুটে যায়। মহানন্দের সাথে তাদের বলে, আরে মুহাম্মদ তো নির্বংশ হয়ে যাচ্ছে। আমরা পূর্বে উল্লেখ করেছি আবু লাহাব হজের মৌসুমে লোকসমাগমে এবং হাটবাজারে নবীজির পিছু নিয়ে তার নামে মিথ্যা বলে বেড়াত। এমনকি তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবির বর্ণনা থেকে বোঝা যায় সে কেবল মিথ্যে অপবাদ দিয়েই থেমে থাকেনি, বরং নবীজিকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত পর্যন্ত করেছে। আবু লাহাবের স্ত্রী, যে ছিল আবু সুফিয়ানের বোন উম্মু জামিল বিনতু হারব ইবনি উমাইয়া, নবীজির প্রতি শত্রুতা পোষণের ক্ষেত্রে স্বামীর চেয়ে কোনো অংশে কম ছিল না। সে রাতের বেলায় নবীজি চলার পথে ও দরজার সামনে কাটা বিছিয়ে রাখত। বেশ রুক্ষভাষী আর ঝগড়াটে এক নারী। শুধু তাই নয়, মিথ্যে অপবাদ দেওয়া, চক্রান্ত করা এবং বিশৃঙ্খলা সৃষ্টিতে সে ভীষণ পটু।
নবীজির বিরুদ্ধে যুদ্ধংদেহী ছিল এই হতভাগিনী। এজন্য কুরআনুল কারিমে তাকে হাম্মালাতাল হাতাব বা ইন্ধন বহনকারিণী বলে আখ্যায়িত করা হয়েছে। তার স্বামীর ব্যাপারে কুরআনুল কারিমে সূরা অবতীর্ণ হয়েছে জেনে উত্তেজিত হয়ে সে নবীজির কাছে আসে। নবীজি তখন বাইতুল্লাহর কাছে মসজিদুল হারামে বসে আছেন, সঙ্গে আবু বকর রাজিয়াল্লাহু আনহু। আসার সময় আবু লাহাবের স্ত্রী দুহাত ভরে পাথর নিয়ে এসেছে। সে তাদের কাছাকাছি এলে আল্লাহ তাআলা নবীজি থেকে তার দৃষ্টি সরিয়ে রাখেন। এতে সে কেবল আবু বকর রাজিয়াল্লাহু আনহুকেই দেখতে পায়। তাকে জিজ্ঞেস করে, এই যে আবু বকরও, তোমার বন্ধুটা কোথায়? শুনলাম সে নাকি আমাকে আর আমার স্বামীকে নিয়ে আজেবাজে কথা বলেছে। আল্লাহর কসম, তাকে সামনে পেলে এই পাথরগুলো তার মুখে মারতাম আমি। আর কবিতা লিখতে আমরাও পারি। এরপর সে আবৃত্তি করে, মুজাম্মামের অবাধ্য আমরা মানি না তার বিধিবিধান, তাই ছুঁড়ে ফেলে দিয়েছি আমরা তার আনিত ধর্মজ্ঞান। তারপর সে চলে গেলে আবু বকর রাজিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, সে আপনাকে দেখেনি, আপনি কি তাকে দেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, সে আমাকে দেখেনি। নিশ্চয় আল্লাহ আমার থেকে তার দৃষ্টি সরিয়ে রেখেছিলেন। ইমাম আবু বকর আল-বাজ্জারও এই ঘটনা বর্ণনা করেছেন। তার বর্ণনায় আছে, আবু লাহাবের স্ত্রী আবু বকর রাজিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেছিল, আবু বকরও, তোমার সঙ্গী কোনো এক কবিতায় আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছে। তখন আবু বকর বলেন, না, এই ঘরের রবের কসম, তা হতে পারে না। তিনি কবিতা রচনা করেন না, কবিতা তার মুখে শোভাও পায় না। সে তখন বলে, তুমি ঠিকই বলেছ, আবু লাহাব নবীজিকে এভাবে কষ্ট দিত, অথচ সে তার আপন চাচা ও প্রতিবেশী। তার ও নবীজির ঘর ছিল পাশাপাশি। অন্যান্য প্রতিবেশীরাও তাকে কষ্ট দিত। নবীজিকে যারা তার নিজ বাড়িতে এসে কষ্ট দিত তাদের মধ্যে রয়েছে আবুল আহাব, হাকাম ইবনে আবিলাস ইবনি উমাইয়া, উব্বা ইবনে আবি মুইত, আদি ইবনে হামরা আসাকাফি ও ইবনে লাসদা আল হুজালি। এরা সকলেই নবীজি প্রতিবেশী। কিন্তু হাকাম ইবনে আবিলাস ছাড়া আর কারো কপালে ইসলামের কালিমা জোটেনি। নবীজি সালাত আদায়কালে এদের কেউ কেউ ছাগলের নাড়িভুড়ি এনে তার মাথার ওপরে তুলে দিত। তার চুলায় রান্না বসানো হলে কিছু লোক এমনভাবে ময়লা আবর্জনা ছুঁড়ে মারত যেন তা রান্নার পাতিলে গিয়ে পড়ে। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আড়ালে সালাতের জায়গা বানিয়ে নেন। তারপরও সেই মানুষগুলো তার বাড়িতে ময়লা ফেলত। নবীজি তখন ঘর থেকে বের হয়ে বলতেন, ও বনু আব্দি মানাফ, প্রতিবেশীর সাথে এটা কোনো ধরনের আচরণ। তারপর তিনি ময়লাগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে আসতেন। হতভাগা উব্বা ইবনে আবি মুইতের নিকৃষ্টতা আরও এগিয়েছিল। ইমাম বুখারী আবদুল্লাহ ইবনে মাসুদের সূত্রে বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর কাছে সালাত আদায় করছিলেন। আবু জাহল ও তার সাথীরা কিছুটা দূরে বসে আছে। আগের দিন একটি উট জবাই করা হয়েছে। আবু জাহল বলল, কে আছে এখানে যে উটের নাড়িভুড়ি নিয়ে আসবে আর মুহাম্মদ সিজদায় গেলে তার দুই কাঁধের মাঝ বরাবর ছুঁড়ে মারবে? সে সময় সম্প্রদায়ের সবচেয়ে হতভাগা লোকটি উঠে দাঁড়াল। সে এই জঘন্য কাজটা করতে ইচ্ছুক। এরপর আল্লাহর রাসূল সিজদায় গেলে তার দুই কাঁধের মাঝখানে তা ছুঁড়ে মারল। তাই দেখে হাসাহাসি করে একে অপরের ওপর ঢেলে পড়তে লাগল দুর্বৃত্তরা। আমি তখন অসহায়ের মতো দাঁড়িয়ে এই মর্মান্তিক দৃশ্য দেখছিলাম। হায়, যদি আমার প্রতিরোধের সাধ্য থাকত, তবে অবশ্যই আল্লাহর রাসূলের পিঠ থেকে তা সরিয়ে নিতাম। আল্লাহর রাসূল সাধারণত দীর্ঘ সিজদা করতেন, কিন্তু সেদিন মাথা তুলতে পারছিলেন না, বিধায় সিজদা আরও দীর্ঘ হচ্ছিল। অবশেষে এক ব্যক্তি গিয়ে ফাতিমাকে খবর দিল। ফাতিমা সাথে সাথে এলেন। তিনি তখন বালিকা। তিনি সেগুলো তার ওপর থেকে ফেলে দিলেন, তাদের বকাচকা করলেন। আল্লাহর রাসূল সালাত শেষ করে উচ্চকণ্ঠে তাদের জন্য বদদুয়া করলেন। তিনি যখন দোয়া করতেন সাধারণত 3 বার করে করতেন এবং যখন কিছু প্রার্থনা করতেন তখনও 3 বার করেই করতেন। তিনি 3 বার বললেন, হে আল্লাহ, আপনার উপরেই কুরাইশদের বিচারের ভার ন্যস্ত করলাম। তার এ আওয়াজ শোনামাত্রই তাদের হাসি উবে গেল। তারা তার বদদুয়ায় ভীষণ ভয় পেল। তারপর তিনি বললেন, হে আল্লাহ, আবু জাহল ইবনে হিশাম, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, ওয়ালিদ ইবনে উকবা, উমাইয়া ইবনে খালফ ও উকবা ইবনে আবি মুইতের শাস্তির ভার তোমার উপর ন্যস্ত করলাম। বর্ণনাকারী বলেন, তিনি সপ্তম আরেকজনের কথা উল্লেখ করেছিলেন, তবে আমি তা স্মরণ করতে পারছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে পবিত্র সত্তা সত্যসহ রাসূল রূপে প্রেরণ করেছেন, তার কসম, তিনি যাদের নাম সেদিন উচ্চারণ করেছিলেন, বদর যুদ্ধের দিন আমি তাদের লাশ মাটিতে পড়ে থাকতে দেখেছি। পরে তাদেরকে টেনে হিঁচড়ে বদর প্রান্তরের একটি নোংরা কূপে নিক্ষেপ করা হয়। উমাইয়া ইবনে খালফ নবীজিকে দেখলেই নিন্দা করত, কখনো আড়ালে, কখনো সামনে। তার ব্যাপারে পবিত্র কুরআনে বলা হয়েছে,
সামনে ও পেছনে নিন্দাকারী প্রত্যেকের ভাগ্যে রয়েছে দুর্ভোগ। ইবনে হিশাম বলেন, হুমাজা বলা হয় সেই ব্যক্তিকে যে প্রকাশ্যে মানুষের নিন্দা করে, চোখ রাঙিয়ে কথা বলে, অন্যদের কটাক্ষ করে। আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি গোপনে মানুষের দোষচর্চা করে এবং মানুষকে কষ্ট দেয়। যে উমাইয়ার ভাই উবাই ইবনে খালফ ছিল উকবা ইবনে আবি মুইতের সম্মনা। উকবা একবার নবীজির কাছে বসে তার কথাবার্তা শোনে। উবাই এটা জানতে পেরে তাকে ভীষণ গালমন্দ করে এবং তাকে নবীজির চেহারা মুবারকে থুতু নিক্ষেপ করতে বলে। হতভাগা তাই করে। উবাই নিজে একবার আল্লাহর রাসূলের দিকে পচা হাড় গুঁড়ো করে ফু দিয়ে উড়িয়ে দেয়। আকনাস ইবনে শারিক আশশাকাফি নবীজিকে খুবই কষ্ট দিয়েছে। কুরআনুল কারিমে তার 9টি অভ্যাসের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আপনি এমন কারো অনুসরণ করবেন না যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, যে পশ্চাতে নিন্দা করে, একের কথা অপরের কাছে বলে বেড়ায়, যে ভালো কাজে বাধা দেয়, যে সীমালঙ্ঘন করে, যে পাপিষ্ঠ, কঠোর স্বভাবের, তার উপর কুখ্যাত। আবু জাহল মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে নবীজির কুরআন তিলাওয়াত শুনত। কিন্তু আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা, আনুগত্য করা, কুরআন থেকে শিক্ষা নেওয়া কিংবা পরকালের ব্যাপারে চিন্তিত হওয়ার কোনো আলামত তার মাঝে দেখা যায়নি। সে প্রতিনিয়ত কথা ও কাজের মাধ্যমে নবীজিকে কষ্ট দিত, আল্লাহর পথে চলতে বাধা দিত। এরপর সে এসব কুকর্ম নিয়ে দম্ভ করে বেড়াত। তার সম্পর্কে কুরআনুল কারিমে বলা হয়েছে, সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি। আবু জাহল প্রথম যেদিন নবীজিকে মসজিদুল হারামে সালাত আদায় করতে দেখে, সেদিন থেকেই তাকে বাধা দিতে শুরু করে। নবীজি মাকামে ইব্রাহিমে সালাত আদায়কালে একবার সে তার পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় ডেকে ওঠে, এই মুহাম্মদ, তোমাকে আমি এসব করতে নিষেধ করেছি না? এটা বলে সে আরও হুমকি ধামকি দিতে শুরু করে। নবীজিও তখন রেগে যান এবং তাকে ধমক দেন। আবু জাহল বলে, মুহাম্মদ, কিসের গরম দেখাচ্ছ তুমি আমার সাথে? আরে, এই এলাকায় আমার চেয়ে বড় জনবল আর কার আছে শুনি? তার এমন উদ্ধত আচরণের প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরা আলাকের এই আয়াতটি নাজিল করেন, সে যেন তার দলবল ডেকে আনে। অপর এক বর্ণনায় আছে, নবীজি তার গলা চেপে ধরে ঝাঁকুনি দিতে দিতে বলেন, কুরআনের ভাষায়, তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ। আবারও বলছি, তোমার জন্য রয়েছে দুর্ভোগের উপর দুর্ভোগ। তখন আল্লাহর এ নিকৃষ্ট শত্রুটি বলে ওঠে, আমাকে ভয় দেখাতে চাও মুহাম্মদ? তুমি আর তোমার রব আমার কিছুই করতে পারবে না। জেনে রেখো, এই এলাকায় আমার চেয়ে মর্যাদাসম্পন্ন ব্যক্তি আর কেউ নেই। নবীজির ধমক খেয়ে যে তার নির্বুদ্ধিতা দূর হয়েছে তা কিন্তু নয়, বরং এই দুর্ভাগার স্পর্ধা আরও বেড়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু জাহল একদিন বলে, আচ্ছা, তোমাদের সামনে মুহাম্মাদের চেহারা মাটিতে ঘষে দিলে কেমন হয়? জবাবে বলা হয়, হ্যাঁ, খুবই ভালো হয়। হতভাগা আবু জাহল তখন বলে, লাত ও উজ্জার কসম, আবার যদি আমি তাকে সালাত আদায় করতে দেখি, তাহলে অবশ্যই তার ঘাড় চেপে ধরব কিংবা চেহারা মাটিতে ঘষে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আল্লাহর রাসূল সালাত আদায় করছিলেন। তখন আবু জাহলও তার কাছে আসে। উদ্দেশ্য ছিল তার ঘাড় মুবারক চেপে ধরা। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই আবু জাহল হঠাৎ ভয় পেয়ে ফিরে যায়, সাথীদের দিকে দুহাত বাড়িয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দেয়। উপস্থিত লোকেরা জানতে চায়, কি হলো তোমার? তার জবাব, তার ও আমার মাঝে আগুনের বিশাল বড় এক গর্ত দেখতে পেলাম। আল্লাহর রাসূলকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, সে যদি আমার কাছে আসত, তবে অবশ্যই ফেরেশতারা তাকে 4 হাত পায়ে ধরে তুলে নিয়ে যেত। কি জনসাধারণ, কি নেতৃস্থানীয়, সকলের কাছেই নবীজি একজন সুমহান ব্যক্তিত্ব ও পরম শ্রদ্ধার পাত্র। তাছাড়া তিনি তখন আবু তালিবের পরম প্রিয়ভাজন, যিনি মক্কার অন্যতম সম্মানিত ব্যক্তি। এরপরও তাকে এত এত জুলুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। অপরদিকে সাধারণ মুসলিমরা নিতান্তই দুর্বল। তাদের ওপর অত্যাচারের স্টিম রোলার চালানো তো কোনো ব্যাপারই ছিল না। হয়েছেও তাই। সে সময় যখনই কেউ ইসলামের প্রতি অনুরাগ প্রকাশ করেছে, সাথে সাথে তার ওপর তারই গোত্রের লোকেরা একের পর এক অত্যাচারের নিকৃষ্ট নমুনা সৃষ্টি করেছে। আর যারা ছিল নিচু বংশের লোক, তাদের ওপর প্রভাবশালী ব্যক্তিরা এমন সব নির্যাতন করেছে, যার বিবরণ শুনলে অন্তর ভয়ে কেঁপে উঠবে। ইসলাম ও মুসলিমদের অন্যতম প্রধান শত্রু ছিল আবু জাহল। কোনো সম্ভ্রান্ত ও ক্ষমতাসম্পন্ন কারো ইসলাম গ্রহণের সংবাদ পেলে সে তাকে তিরস্কার করত, লাঞ্ছিত করতে চেষ্টা করত, তার জানমাল নিয়ে নানারকম ভয়ভীতি দেখাত। আর যদি অসহায় কারো ইসলাম গ্রহণের ব্যাপারে জানতে পারত, তার ওপর হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ত। উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেছেন, এই খবর শুনে তার চাচা তাকে খেজুর পাতার চাটাই দিয়ে পেঁচিয়েছে। এরপর সেখানে তীব্র কালো ধোঁয়া সৃষ্টি করেছে, যেন তিনি কষ্ট সইতে না পেরে ইসলাম ত্যাগ করেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের খবর পেয়ে তার মা খাওয়া দাওয়া সব বন্ধ করে দেন। শুধু তাই নয়, মুসাবকে বাড়ি থেকেও বের করে দেন। অথচ শৌখিনতার দিক থেকে তিনি ছিলেন অন্য সবার চেয়ে এগিয়ে।
কিন্তু ইসলাম গ্রহণের পর তাকে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। একসময় তার দেহের চামড়া হয়ে যায় সাপের চামড়ার মতো খসখসে। বিলাল রাজিয়াল্লাহু আনহু ছিলেন উমাইয়া ইবনে খালফের গোলাম। উমাইয়া তার গলায় রশি বেঁধে বাচ্চাদের হাতে তুলে দিত। বাচ্চারা তাকে নিয়ে মক্কার পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াত। এভাবে একসময় তার গলায় গভীর দাগ পড়ে যায়। শুধু তাই নয়, উমাইয়া তাকে গাছের সাথে বেঁধে লাঠি দিয়ে নির্মমভাবে পেটাত। দ্বিপ্রহরের আগুনের মতো রোদে সে তাকে মক্কার খোলা প্রান্তরে নিয়ে যেত। সেখানে তপ্ত বালুর ওপর চিৎ করে শুইয়ে দিয়ে তার বুকের ওপর বিশাল এক পাথর চাপিয়ে দিত। এরপর বলতো, আল্লাহর কসম, মুহাম্মাদকে অস্বীকার করে লাত উজ্জার উপাসনা না করলে মৃত্যু পর্যন্ত এমনটা চলতেই থাকবে। এমন অবর্ণনীয় নির্যাতন সত্ত্বেও তিনি বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এসব নির্যাতন নিপীড়ন চলাকালে একদিন আবু বকর রাজিয়াল্লাহু আনহু তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখন তিনি এক হাবশি গোলামের পরিবর্তে মতান্তরে ৫ বা ৭ রৌপ্য উকিয়ার বিনিময়ে তাকে কিনে আজাদ করে দেন। আম্মার ইবনে ইয়াসির রাজিয়াল্লাহু আনহু ছিলেন বনু মাকজুমের গোলাম। সপরিবারে তিনি ইসলাম গ্রহণ করেন। তাদের ইসলাম গ্রহণের কথা জানতে পেরে মুশরিকরা আবু জাহলের নেতৃত্বে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা তাদেরকে প্রখর রোদে উত্তপ্ত বালুর উপর ফেলে নির্যাতন শুরু করে। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি তাদের এমন অবস্থা দেখে বলেন, শোনো ইয়াসিরের পরিবার, তোমরা একটু ধৈর্য ধরো, নিশ্চয় জান্নাত তোমাদের ঠিকানা। তীব্র যন্ত্রণায় আম্মার রাজিয়াল্লাহু আনহুর বাবা ইয়াসির রাজিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। এরপর আবু জাহল বল্লম দিয়ে আম্মারের মা সুমাইয়া রাজিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করলে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনিই ইসলামের জন্য প্রথম শাহাদাত বরণকারী নারী। আম্মার রাজিয়াল্লাহু আনহুকে তারা কখনো তীব্র রোদে শুইয়ে রাখত, কখনো তার বুকের ওপর পাথর চাপিয়ে দিত, কখনো বা পানিতে মাথা চেপে ধরত। তারা বলতো, মুহাম্মাদকে গালি না দিলে কিংবা তার চেয়ে লাত উজ্জাকে শ্রেষ্ঠ না বললে আজ তোর রক্ষা নেই। অপারগ হয়ে তিনি তাদের কথা মেনে নেন। এরপর কেঁদে কেঁদে নবীজির কাছে এসে তার অক্ষমতার কথা জানান। তখন অবতীর্ণ হয়, কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনার পর তাকে অস্বীকার করলে এবং কুফরের জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার উপর নেমে আসবে আল্লাহর গজব এবং তার জন্য থাকবে মহাশাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফরের জন্য বাধ্য করা হয়, কিন্তু তার হৃদয় থাকে ঈমানে অবিচল। আবু ফাকিহা আফলা ছিলেন বনু আবদিদ্দারের কৃতদাস। তারা তার পারসি দিয়ে বেঁধে মাটিতে টানা হ্যাচড়া করত। খাব্বাব রাজিয়াল্লাহু আনহু ছিলেন উম্মু আনমার বিনতু সিবা আল খুজাইর কৃতদাস। মুশরিকরা তার ওপর কতই না নির্যাতন করেছে। তারা তার চুল ধরে টেনে নিয়ে যেত, ঘাড় টেনে মটকে দিতে চাইত, জ্বলন্ত কয়লার ওপর শুয়ে বুকের ওপর পাথর চাপিয়ে দিত। এতে তিনি আর উঠতে পারতেন না। ততদিনে কৃতদাসীদের মধ্যেও বেশ কজন ইসলাম গ্রহণ করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন জুনাইরা, নাহাদিয়া, তাদের কন্যারা ও উম্মু উবাইস রাজিয়াল্লাহু আনহুন্না। তারাও মুশরিকদের অবর্ণনীয় নির্যাতনের শিকার হন, যার কিছু নমুনা পূর্বে উল্লেখ করা হয়েছে। বনু আদির অন্তর্গত বনু মুআম্মালের এক দাসী ইসলাম গ্রহণ করেন। উমার ইবনেল খাত্তাব রাজিয়াল্লাহু আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। এ কারণে দাসীকে তিনি ইচ্ছেমতো প্রহার করেন। এক পর্যায়ে তিনি বলেন, ক্লান্ত না হলে আজ তোমাকে ছাড়তাম না। আবু বকর রাজিয়াল্লাহু আনহু বিলাল ও আমির ইবনে ফুহাইরার মতো এই দাসীদেরও কিনে আজাদ করে দেন। মুশরিকরা অনেক সাহাবীকে উট বা গরুর চামড়ায় পেঁচিয়ে উত্তপ্ত বালুর উপর ফেলে রাখত। আবার অনেককে লৌহবরণ পরিয়ে নিক্ষেপ করত গরম পাথরের উপর। আল্লাহর দিকে যারা অগ্রসর হয়েছেন তাদের উপর চালানো নির্যাতনের ফিরিস্তি অনেক লম্বা, নিদারুণ হৃদয় বিদারক। যে কারো ইসলাম গ্রহণের খবর শুনে তারা দৌড়ে গিয়ে তাকে বাধা দিয়েছে, তার উপর প্রয়োগ করেছে নির্যাতন নিপীড়নের অভিনব সব কৌশল। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ষষ্ঠ পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। সপ্তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।